সিস্টেম, সেটা হচ্ছে 1 থেকে 10 তারিখ আর একটা হচ্ছে শুক্রবার। আসলে আমরা যদি মনে করি হেনিম্যানের এই আদর্শ নিয়ে আমরা চলবো এবং ওর যে দেওয়ার ইয়েগুলো প্রতিশ্রুতিগুলো সেগুলো দিয়ে আমরা বউ বাচ্চা পোলা মেয়ে সব কিছু নিয়ে চলবো, ভিডিও খাবো, তাহলে আজকে একটা শুক্রবারের দিন আমরা যদি একটা বেলা যদি তার জন্য যদি ব্যয় করি, আমি মনে করি এটা ব্যয় না। আমি যদি চেম্বারে যদি বসে থাকি আর যদি বলে যে বাসার ভাই এখানে আজকে শুক্রবার পিঠে রুগী হবে বা ইয়ে হবে, এটা কেন দিল, তাহলে এটার কোনো উত্তর নেই। আজকে 10 এপ্রিল আমরা 10 এপ্রিল পালন করার জন্য চেষ্টা করছি এবং আমরা করছি ইনশাআল্লাহ। আমি মনে করবো আমাদের সংগঠন এটা করেছি, আমরা আজকেও থাকছি, আমরা এখানে আজকেও থাকছি, কারণ আমাদের এখানে টোটাল ডেলিগেটেড হয়েছে এখানে 70 জন। 70 জনের মধ্যে আজকে আমাকে কয়েকজনের টাকা দিচ্ছে, 70 জন হয়েছে। আসলে এখানে হয়তো আমরা 70 জন দেখতে পাচ্ছি না, কেন? কারণ এখানে আমাদের বসার জায়গা নেই। তো আমি চেষ্টা করবো সামনের বার থেকে আর আমরা এলিমেন্টার যদি আমাদের সবাই আসার জন্য ইয়ে করে আমরা যে কোনো একটা বা ইয়েতে করবো। আমি এখন দেখে বুঝতে পারছি, কারণ আমাদের এখানে আসি বসার জায়গা না, বিধে অনেকে আছে বাইরে হাঁটতেছে বা এখানে সেখানে যাইতেছে। তবে আমাদের ডেলিগেটেড আজকে 70 জন এবং আজকে এখানে আসি আরো 4-5 জন দিয়েছে। যদি আমাদের কোনো লাভ বা কিছু হতো আমাদের ওই 70 জন লোকের বসা থাকতো। আমাদের যে বিজ্ঞান সেমিনারটা আছে সেটা আমাদের চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন করে এবং পাশাপাশি এখানে আমি থাকি, আমাদের সানুদা এবং আরো অনেকে থাকে। তো আমি যেটা আমার একাডেমিতে আজকে আমার আরো 3টা জায়গার অতিথি আছে, আমি তাদের সাথে বলবো আমাদের এখানে অফিস আছে, আমরা বিজ্ঞান সেমিনারের মতো প্রয়োজন মাসে একটা আমরা যদি করি তাহলে ওরা সব আসে এবং আমাদের এখানে যদি একটা সিস্টেম করে যদি আমরা যদি একটা বিজ্ঞান সেমিনার চালু করি এবং বিজ্ঞান সেমিনার মানসম্মত, দরকার হয়ে যে আমরা প্যাথোলজিক্যাল কোনো ডক্টরকে নিয়ে আসবো নতুবা তখন হচ্ছে আমি প্যাথোলজিক্যাল ডাক্তার আইতে পারি, বড় বড় ডাক্তার নিয়ে আসতে পারি। টাকার বিষয় না, আমার এখানে টাকার বিষয়। আমার কথা হচ্ছে আপনারা যদি উপস্থিত থাকেন, আপনারা যদি বলেন যে আমরা হল ভর্তি লোক থাকবো সব কিছু, তাহলে আমি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি এটাও আপনাদেরকে আজকে আশীর্বাদ করতে পারবো। আপনারা যদি মনে করেন যে ইন্ডিয়া থেকে কোনো বড় ডাক্তার লাগবে না, পাকিস্তান থেকে কোনো বড় ডাক্তার লাগবে না, নেপাল থেকে কোনো বড় ডাক্তার লাগবে, আমি মানুষকে হইতে পারি। আপনারা বলেন আমি এট এ টাইমে 10 থেকে 12 জন ডাক্তার উপস্থিত করতে পারবো, আপনারা যদি অত বড় করতে পারেন। আমি যতগুলো অনুষ্ঠান করি আমি 2 টাকা ইনকামের জন্য করি না, আমি খরচ করি। কিন্তু অন্য অন্য সংগঠন দেখি তারা 1000 টাকা ডেলিগেট নেয়, 1000 টাকা সব কিছু নেয়, নিয়ে তারা টাকা ইনকামের জন্য করে বিভিন্ন ধরনের এই ডাক্তার আনে সেই ডাক্তার আনে। আমার কাছে ওটা নেই, আমি যা করবো ফ্রি করবো, আমি এখানে কোনো টাকার বিনিময়ে কোনো কিছু করবো না। শুধু আপনারা হল খরচটা দিবেন, হল খরচ ডাক্তার আনার খরচ আমার, ডাক্তার আনার খরচ আমার, হল খরচটা দিবেন, আমি অনুষ্ঠান করিয়ে দিব। আমি আগে বলছি আমার এখানে কোনো রাজনৈতিক এখানে হয়তো কোনো ঠাঁই হবে না। আপনি যদি হোমিওপ্যাথিক ডাক্তার হন, আপনি যদি হোমিওপ্যাথিক শিখতে চান, আমি আপনাকে শিখার মতো পথ করে দিতে পারবো। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি। আরেকটা জিনিস হচ্ছে, ইতিমধ্যে আমার কাছে আমাদের ডাক্তারি নিবন্ধনের 2-3 জন আসছে, 2-3 জনকে নিয়ে ওখানে টাকা দিয়ে এগুলো করে আনা সম্ভব না। আমি সামনের মাসে আমার কেন্দ্রীয় আমাদের একটা ডিএসএমএস একটা গ্রুপ আছে আমাদের অধিকার, আমি সবাইকে ওখানে ইয়ে করে দিব। ওখানে সারা বাংলাদেশের যে কোনো তথ্য আছে ওখানে পাবেন, আমি সবাইকে অ্যাড করে দিব এটাতে। ওইখানে যে কোনো সারা বাংলাদেশের যে কোনো তথ্য পাবেন, আমাদের কোনো মানের ভাষণ আছে ওইখানে আপনি পেশ করতে পারবেন। তো আমাদের সামনের মাসের 29 তারিখ ওখানে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে আমি যাবো। যাদের রেজিস্ট্রেশন মেয়াদ চলে গেছে, আমার কাছে ফর্মটা আমি কালকে নিয়ে আসছি, ফর্মটা দিবে, পুরো ফিল আপ করে দিবেন, একসাথে নিয়ে করে নিয়ে চলে আসবে। আপনারা একদিন যদি একটা দেন, এটা আসলে করার অনেক কষ্ট। আর ড্রাগ অফিসার নিতে যে আমার কাছে আরো 2টা গেছে, ড্রাগের এখন যে বিষয়টা আছে, সেটা হচ্ছে অনলাইন হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে সবাই ড্রাগ লাইসেন্স যারা করেন নাই তারা করে ফেলবেন, আমি এতটুকু করে ফেলবেন।
সামনে আরো বিপদ আসতে পারে।